বঙ্গোপসাগর পার হওয়ার পর আপনাকে যাইতে 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 প্যাসিফিক ওশান প্রশান্ত মহাসাগরের কাছে চলে যাবেন, কিন্তু আপনারা বলেন আসমান রেখে ধরা সম্ভব হবে নাকি? এই যে আসমান আমার আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 7টা আসমান বানালেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এই ভূপৃষ্ঠ থেকে প্রথম আসমানে যাইতে হলে বয়স লাগবে 500 বছরের রাস্তা। অতএব রে যুবক, 5 × 7 = 35, তার মানে 7টা আসমান পাড়ি দিতে বয়স লাগবে 3500 বছর। তার মানে আমাদের দ্বারা সম্ভব নয়। এই যে জমিন কতটুকু জানেননি? এই যে জমিন, এই মাটির উপরে আমরা আছি, এই মাটির নিচে আছে পানি, আবার পানির নিচে আছে আগুন। সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, ইন্না তাহতাল বাহরি নারা, এই পানির নিচে আবার আছে আগুনের একটা মহাসমুদ্র। তার মানে বিশাল সৃষ্টি আমার আল্লাহ পাকের। কত কুদরতের মালিক আমার আল্লাহ। এই বিশাল সৃষ্টি আমার আল্লাহ পাক বানালেন। আমার নবী বলেন, রে সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, মৃত্যুটা তার চাইতে আরো বড়। ওয়াসবাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদি, সপ্ত আকাশ সপ্ত জমিনের চাইতে আরো বিরাট হচ্ছে, আরো বিশালত্ব, আরো শক্তিধর হচ্ছে সেই মৃত্যু। সুবহানাল্লাহ। এত বড় বিশাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে দুনিয়ার সাধারণ মানুষ? যে ব্যক্তি সাইকেলের টায়ার পাম্পসার হলে পরে তার হার্ট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, আর ট্রাকের টায়ার যদি পাম্পসার হয় তাইলে তো মারা যাওয়ার সম্ভাবনাই থাকে। আবার ওই ব্যক্তি নাকি মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে। ওই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতো ক্ষমতা কারো? এই মৃত্যু আমাদের আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? এই মৃত্যুর সাথে মোকালাকাত আমাদের হবে কিনা? আজরাইলের সাথে সাক্ষাৎ হবে কিনা? দেখছেন নি আজরাইল? কেউ আসেননি? মোলাকাত হয়েছে আপনাদের? যদি মোলাকাত হয়, কোনদিন কি ফিরে আসতে পারবেন? ফিরে আসা সম্ভব? কাজেই রে যুবক বলে দেই, ব্যবসা বাণিজ্য করো, লেখাপড়া করো, চাকরি বাকরি করো। ও যুবক, ও মুরব্বী বাবাজিরা, এই জীবন চিরস্থায়ী থাকার জায়গা নয়। 5 ওয়াক্ত নামাজটা মসজিদে বা জামাত আদায় করবেন। রমজান মাস আসলে রোজা রাখবেন। পিতামাতা যাদের আছে খেদমত করবেন। আল্লাহ পাকের গোলামি করবেন। আমার দয়াল নবীর দরুদ শরীফ বেশি পড়বেন। মসজিদ মাদ্রাসার খেদমত করবেন। দুনিয়ার শয়তানি, দুনিয়ার যত প্রকারের নাফরমানি কাজ আছে ওইগুলোর থেকে আমাদের বিরত থাকার প্রয়োজন আছে। ও দুনিয়ার মানব সম্প্রদায়, কারণ কি জানোনি? এই মৃত্যুটারে আমার আল্লাহ পাক বড় ভয়ঙ্কর করে বানিয়েছেন, কিন্তু ইমানদার ব্যক্তিদের সামনে মৃত্যুটারে আমার আল্লাহ পাক ভয়ঙ্কর ভাবে প্রদর্শন করবেন না। শেষ কথা বলে দেই, এবার যদি বলেন মাওলানা সাহেব, মুফতি সাহেব, এই যে মৃত্যু মানে কি আমাদেরকে বাংলা ভাষায় সংক্ষেপে বুঝায় দেন, সহজ বাংলা ভাষায় আমাদেরকে বুঝায় দেন মৃত্যুটা কি। ও দুনিয়ার মানব সম্প্রদায় শোনো, ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি এই মৃত্যুটারে তিনি একটা বাহনের সাথে তুলনা করেছেন। মৃত্যু মানে একটা বাহন। এই জন্য বলা হয় আল ইন্তেকাল বাইতুল ইলাল বাইত। ইন্তেকাল মানে হলো ট্রান্সফার হয়ে যাওয়া। আছেন আপনি কদমতলিতে, যাবেন আপনি উপশহরে, আছেন আপনি সিলেটে, যাবেন আপনি ঢাকায়, এটাকে বলা হয় ট্রান্সফার। কথা বলে কি বলা হয়? ট্রান্সফার বলা হয়। এই যে মওত, ইমাম সুয়ুতী বর্ণনা করেছেন, এই মওত মানে হলো একটা বাহন। সুবহানাল্লাহ। আছেন আপনি সিলেটে, যাবেন আপনি ঢাকায়, যাবেন আপনি কুমিল্লায়, যাবেন আপনি রংপুর, যাবেন আপনি দিনাজপুর। এই কদমতলিতে আসার পরে একটা বাহন আপনার দরকার। সেটা হানিফ বাস হোক, শ্যামলী বাস হোক, এনা বাস হোক, সৌদিয়া হোক, আরো যত বাস আছে, যে কোনো একটা বাস আপনার বাহন, বা ট্রেন আপনার বাহন। আছেন আপনি সিলেটে, যাবেন চট্টগ্রামে, আপনার বাহন হলো ট্রেন। কথা বলো ঠিক কিনা? তাড়াতাড়ি বলো, কথা বলো ঠিক কিনা? এটার নাম হলো বাহন। তার মানে এক জায়গা থেকে অপর জায়গায় যাওয়ার জন্য একটা বাহন লাগে। ঠিক দুনিয়ার মানব সম্প্রদায় আছি আমরা ক্ষণিকের দুনিয়ায়, আবার যে বাহনে করে আমরা আমার মহান মালিকের দরবারে আমরা চলে যাব, ওই বাহন আল্লাহ পাক বানায় দিয়েছেন মওত। ওই মৃত্যুর উপরে ভর করে আমরা দুনিয়ার জীবন ছিন্ন করে আল্লাহ পাকের দরবারে দুনিয়ার মায়া ত্যাগ করে আমরা পরকালীন জীবনে চলে যাব। অতএব আমার বাবাজিরা, এই মৃত্যুটা হলো একটা বাহন। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে ব্যক্তি যত ভালো তার বাহনও তত ভালো। ব্যক্তি যত দামি তার বাহনটাও তত দামি।
ব্যক্তি যত বড় তার বাহনটাও তত বড়। সে ফর এক্সাম্পল, বুঝানোর জন্য একটা কথা বলে দিই আমার বাবাজিরা, মনে করেন বাংলাদেশের নমিনাল হেড অফ দ্য স্টেট আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে যদি আমরা দাওয়াত দিই, ও শাহাবুদ্দিন সাহেব, প্রেসিডেন্ট হয়ে গেলে বঙ্গভবনে ঘুমান, আপনি আসেন একটু সিলেটে রেলওয়ে স্টেশনে আসেন আমাদের কদমতলিতে, যেই গেছেন আমাদের অবস্থাটা কেমন। মনে করেন আমরা দাওয়াত দিলাম দেশের জনগণ, উনি দাওয়াতটা রাখলেন, তখন উনি যখন আমাদের সিলেট রেলওয়ে স্টেশনে আসবেন, শাহাবুদ্দিন সাহেব কি আমাদের মতো ভাঙাচুরা গাড়ি আর ভাঙাচুরা রাস্তা দিয়ে আসবে নাকি? কথা বলেন না, আসবে? কিভাবে আসবে? উনি একটা ফ্লাইটে করে আসবেন, বা একটা নিজস্ব হেলিকপ্টারে করে তিনি আসবেন, বা পার্সোনাল একটা ভালো মানের গাড়িতে করে তিনি আসবেন। তার মানে বুঝাতে চাইলাম, ব্যক্তি যত দামি তার বাহনটা তত দামি, ব্যক্তি যত ভালো তার বাহনটাও তত ভালো। ও যুবক মুরব্বী বাবাজিরা শোনেন, এই যদি হয় দুনিয়ার নীতি, ইমাম সুয়ুতী বর্ণনা করেছেন, ব্যক্তি যত ইমানদার, ব্যক্তি যত বড় আল্লাহওয়ালা, ব্যক্তি যত বড় আমার নবীর গোলাম, ব্যক্তির ভিতরে যত আমার আউলিয়া কেরামদের মহব্বত থাকবে, ব্যক্তি যত নামাজি হবে, পরহেজগার হবে, রোজাদার হবে, রে বন্ধু, আমার আল্লাহ মৃত্যুটারও তত আসানির সাথে দিয়ে দিবে। আল্লাহু আকবার। মৃত্যুটারে আমার আল্লাহ তত আসানির সাথে দিবেন। তার মানে ব্যক্তি যত ভালো তার মৌতটাও তত, মৃত্যু নামক বাহনটাও তত। কিভাবে? ইমাম সুয়ুতী লিখেছেন, এই পৃথিবীর মধ্যে সাকরাতুল মউত এটা হক। ইমানদারের জন্য মউতের সাকরাতের সময় কষ্ট হবে না, আর কাফের বেঈমান ফাসিক ফুজ্জারের জন্য সাকরাত কি হবে? কষ্ট হবে। আল্লাহ একজন ইমানদার মাহবুব বান্দা, মনে করেন আমাদের স্টেশন এলাকার পার্থগোলা এলাকার একজন ব্যক্তি, ওই ব্যক্তির সামনে আল্লাহ পাক আজরাইল ফেরেশতাকে পাঠাবেন। ভালো করে শুনে যাও রে যুবক, কলিজার মধ্যে কথাগুলা গেঁথে রাখবা, ও দুনিয়ার মানব সম্প্রদায় কথাগুলা মনে রাখবা। এই মৃত্যু যখন আমাদের সামনে চলে আসবে, এই মৃত্যু আসার 40 দিন পূর্বে আল্লাহ পাক আসমানের মধ্যে আমাদেরকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আমরা পৃথিবীর থেকে চলে যাওয়ার 40 দিন আগে আমাদের নামটা আসমানের মধ্যে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। তার মানে 40টা দিন আমার আল্লাহ আমাদের জন্য বোনাস হিসাবে দিয়ে দেন। এখানে এমন মানুষ থাকতে পারেন ওই 40 দিনের 39 দিন পার হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? 40 দিনের 20 দিন পার হয়ে গেছে। কথা কি বুঝেন আমার? মানুষ মারা যাওয়ার 40 দিন আগে আসমানের মধ্যে তার নামটা কি করা হয়? মৃত হিসাবে লিখে দেওয়া হয়। 40টা দিন দেওয়া হয় বোনাস হিসাবে। এখন যদি প্রশ্ন করেন মৌলানা সাহেব, এই 40টা দিন আমার আল্লাহ কেন দান করেছেন? এই 40টা দিন দেওয়ার পিছনে আমার আল্লাহ পাকের একটা গোপন প্রেম আছে। গোপন প্রেমটা কি জানেননি? এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক আমার বন্ধু নবীকে হাবিবুল্লাহ বলে ঘোষণা করেছেন। আদম নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলে নাই, নূহ নবীকে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে নাই, ইব্রাহিমকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলে নাই, হযরত মূসাকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলে নাই, হযরত দাউদকে হাবিবুল্লাহ বলে নাই, ঈসাকে হাবিবুল্লাহ বলে নাই, মূসাকে হাবিবুল্লাহ বলে নাই। আল্লাহ পাক বলেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ, মানে মুহাম্মদ হচ্ছে আমার বন্ধু। এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সাথে বন্ধুত্বতা করে, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, আপনারা বলুন ভালোবাসার বিনিময় আছে না নাই? স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, এই দুনিয়ার সন্তান তার মা বাবাকে ভালোবাসে, মা বাবা তার সন্তানকে ভালোবাসে। এই পৃথিবীর মধ্যে যেভাবে হোক না কেন, একজন আরেকজনকে ভালোবাসলে, তার একটা বন্ধুত্বতা করলে তার একটা বিনিময় হয়। আমার আল্লাহ আমার দয়াল নবীকে কেমন ভালোবেসেছেন! মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, আমার আল্লাহ তার বন্ধুকে কামালে মহব্বত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি মহব্বত? কি মহব্বত? কামালে মহব্বত, মানে পরিপূর্ণ মহব্বত। এই কামালে মহব্বত, এই কামালে মহব্বতের বিনিময়ে আল্লাহ কি দান করেছেন? আল্লাহ পাক বলেন, বন্ধু নবী আমার, আমি আল্লাহ যে আপনাকে পরিপূর্ণ ভালোবাসলাম, এই ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ পাক একটা জিনিস দিলাম। ওই ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতকে আমি মাফ করে দিলাম।
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। অতএব আল্লাহ পাকের হাবিবের উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়, আল্লাহ পাকের উম্মতের আল্লাহ পাকের হাবিবের উম্মত যেন জাহান্নামে না চলে, এই জন্য আল্লাহ পাক 40টা দিন আল্লাহ পাক দিয়ে দেন। এই 40 দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবারে তওবা করে, গোপনে গোপনে যদি কান্না করে, রাতের গভীরে যদি সিজদায় পড়ে কান্না করে, আর যদি বলে আল্লাহ ও মাবুদ, বুঝি নাই, জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমারে মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, বন্ধু নবী, আমি তো আপনাকে পূর্ণাঙ্গ মহব্বত করেছি। আপনার উম্মত যদি মৃত্যুর আগ মুহূর্তের সময় আমার দরবারে তওবা করে, আমি আল্লাহ আপনার নবীর খাতিরে আপনার উম্মতের গুনাহকে মাফ করে দিয়া পাক আর সাফ বানায়া দিব। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পড়ে যারা পড়েন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক তিনি ক্ষমাশীল, শুধু ক্ষমাশীল নয়, তিনি অতীব দয়ালু। বান্দার গুনাহ ক্ষমা করেন, বান্দাকে দয়া করেন, মৃত্যুর সময় তিনি অত্যন্ত আসানির সাথে মওত দান করবেন। অতএব কথা আমি এখানেই রাখলাম, যেহেতু আমাদের সুনির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের মাহফিলটাকে শেষ করতে হবে, এটা সুনির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের যেহেতু প্রোগ্রাম শেষ করতে হবে, রাত্রে 12টা হয়ে গেছে। এখন আপনাদের সামনে আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয় তিনি আসবেন। আমি আমার কথা এখানেই রাখলাম। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। আসুন সংক্ষিপ্ত দ্বারায় নবীজিকে একটু সালাম দেই। ইয়া নবী সালামু আলাইকা, সালামু আলাইকা ইয়া হাবিব। সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ। আমরা যে গোলাম সকলে মিলিত মিলাদ মাহফিলে, কিয়ামে ডাকি আপনাকে, আশা যে পাব মরণে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবী না হয় দুনিয়ায়, না হয় ফেরেশতা খোদার, হয়েছে গোলাম আপনার, তার তোরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। মুসাম্মদ নুরুন নাহার নুরানি খাতুন তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ যেন মনের নেক বাসনাকে পূরণ করেন। সবাই পড়েন আমিন। বিশেষ করে আল্লাহ পাক যেন এই মাহফিলের ওসিলায় আমাদের এই ভাট্টফলা এলাকার যত মুর্দেগান আছেন, সমস্ত মুর্দেগানের কবরকে যেন আল্লাহ পাক জান্নাত বানিয়ে দেন। সবাই পড়েন আমিন, আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল আরেকজন স্ট্রোক করেছেন, আল্লাহ পাক যেন ওনাকে শেফা নসিব করে দেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আমাদের জন্য দোয়া করবেন। আসার কোনো সম্ভাবনাই ছিল না, শত ব্যস্ততার মধ্যে আল্লাহ
শত ব্যস্ততার মধ্যে ইমাম সাহেব কই শত ব্যস্ততার মধ্যে যে আল্লাহ পাক যে আসার তৌফিক দান করেছেন, বিশেষ করে আমাদের হাজী মকবুল সাহেব, তিনি অসুস্থ, তিনি বারবার দোয়া প্রার্থী। আল্লাহ যেন ওনাকে শেফা নসিব করে দেন, সবাই করেন আল্লাহুম্মা আমিন। আমাদের যে আব্দুল হাদ ভাই সহ, হ্যাঁ মুরব্বী না মাহফিলে না হুজুরে, আচ্ছা দেখে আবার বেড়া লাগে এসে আবার কইব হুজুরে মাহফিলের টাকা লইয়া গেছে। আচ্ছা দলিল ভাই, আপনার জন্য আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমরা যে যেখানেই থাকি, আমরা সকলেই যেন আল্লাহ এবং রসুলকে আমরা ভুলে না যাই। এখানে অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, অনেক যুবকেরা আছেন, বিশেষ করে আমার শ্রমিক ভাইরা। আমার হৃদয়ে থেকে যাদের জন্য আমি সব সময় দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে নিরাপদ রাখেন। আমাদের শ্রমিক ভাইরা না থাকলে আমরা চলবো কিভাবে? কথা বলেন, আমাদের চলা পথ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের শ্রমিক ভাইরা এই ইন্তজাম করেছেন, বারেগাহে এলাহিতে যেন আল্লাহ পাক কবুল করেন, সবাই পড়েন আমিন। এই মসজিদে বিশেষ করে আমাদের সিএনজি স্ট্যান্ডের ফজলুল্লাহ ভাই, আমার নাসির ভাই, কামাল ভাই সহ আরো যারা আপনারা কষ্ট করেছেন, আমাদের রফিকুদ্দিন সাহেব, জমির সাহেব আমাদের জমির সাহেব, আমাদের ইয়ে কই মঞ্জু ভাই আছেন, আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন, সবাই পড়েন আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সৈয়দ মিফতাহুল মেজবান্ডারির আগমন, স্বাগত সিলেটবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আমাদের অসংখ্য অগণিত জনতা এখানে আপনারা এসেছেন, আল্লাহ এবং রসুলের প্রেমিকার। একটু দয়া করে বসে যান, যেহেতু মেহমান এসেছেন, এখন আপনাদের সামনে তিনি মোনাজাত করবেন, আপনারা সকলে এখানে বসে যান। এই নাসির ভাই কোথায়? তাইলে মোনাজাত আমি আর করি না, হুজুর যেহেতু আসছেন, হুজুর মোনাজাত করুন। হুজুর মোনাজাত করবেন, ওনার বক্তব্য আপনারা অত্যন্ত বাহাদুর শুনবেন, সংক্ষিপ্ত। আমাদের সিলেটের একটা ব্র্যান্ড আছে, যেহেতু মোনাজাত করা লাগে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সকলে তাওবা পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب إليك. رب العالمين, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ভুলবিয়া তুমি মাফ করে দিয়ে হাদিয়া টুকু দয়াল নবীজির কদমে পাক সোনার মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর ফরমাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত তরিয়াবদাল গৌস কুতুব নজিব নকিব বীর দরবেশ খন্দকার কবরে শাহিদ প্রত্যেকের রূহে পাকে तमाम হাদিয়া পৌঁছায়া দাও। খাস করে মুর্শিদে বরকত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আরো যত আউলিয়া কিরামগণ আছেন গো মাবুদ, প্রত্যেকের রূহে পাকে तमाम হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, এই বাট্টখোলা এলাকার যত মুর্দেগান কবরে শায়িত আছেন, আল্লাহ ভিক্ষা চাইলাম সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বহু মানুষ আমাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, আজকে দুনিয়ার মধ্যে নাই। ভিক্ষা চাইলাম গো মাবুদ, ওনাদের কবরগুলোকেও জান্নাতের বাগান বানিয়ে দাও। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা হারা বাবা হারা, চিরয়তীমের বেশি তোমার দরবারে হাত তুলেছি গো বাবু। মা বাপ যাদের জন্মের মতো বিদায় হয়ে গেছেন, আল্লাহ ভিক্ষা চাইলাম মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক আমরারে নসিব করে দাও গো মাবুদ। আল্লাহ তোমার মায়ের বান্দারা বহু দূর দূরান্ত থেকে
এই মাহফিলে সুন্নি সম্মেলনে উপস্থিত হয়েছেন গো মাহবুব তুমি কবুল ফরমাও। আমার মুরব্বী বাবাদের হায়াতে বারাকাত দান করে দাও, যুবক ভাইগুলার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আমার অসংখ্য ব্যবসায়ী ভাইয়েরা, আমার শ্রমিক ভাইয়েরা, সর্বশ্রেণী পেশার মানুষেরা, এই কদমতলী এলাকার, এই ভাট্টখোলা এলাকার, এই রেলওয়ে স্টেশনের কর্মকর্তা কর্মচারী সব, প্রশাসনের ভাই সব, সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমার শ্রমিক ভাইয়েরা সব, পর্দানিশীল শব্দে আমার বোনেরা সব, যে যে আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে গো মাহবুব, তোমার দরবারে ভিক্ষা চাইলাম, গভীর রাতে তোমার দরবার থেকে আমাদের হাতগুলারে তুমি খালি ফিরাইয়া দিও না। আমাদের মোনাজাত খানা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যারা টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়েছেন তুমি কবুল ফরমাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার মায়ের বান্দারা যারা দোয়া প্রার্থী বেমারি, তাদের বেমারকে তুমি শেফা নসিব করে দাও। আমার হাজী মকবুল ভাই সব, আরো যারা বেমারে অসুস্থ অবস্থায়, আমার ভাই জানেন স্ত্রী ক্যান্সার আক্রান্ত, আল্লাহ আর অনেকে দোয়া চেয়েছেন আমি নাম জানি না, আল্লাহ তাদের বেমারকে তুমি শেফা নসিব করে দাও। আখিরি ফরিয়াদ জীবনের সংকবার খানায় কাবা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত আমাদের নসিব ফরমাও। মদিনার নবীর দিদার স্বপ্ন যুগে বারবার আমরা নসিব করে দাও। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে এখন তাকবীর পেশ করবেন